আমি শুনেছি তুমি নাকি বড়ই ধার্মিক রাজা, ধর্মশাস্ত্র ধারায় বিচার করো, তাই তোমাকেই বলিতে হবে এই ধরার মাঝে কে বড় শুনি না লক্ষ্মী। সে কি কথা বলছেন প্রভু? আপনারা হচ্ছেন দেবতা আর আমি ক্ষুদ্র মানব হয়ে কেমন করে দেবের বিচার করে দেব প্রভু? এই বিচার তোমাকেই করিতে হবে। না প্রভু, আমি আপনাদের বিচার করে দিতে পারবো না প্রভু। না, আপনারা হচ্ছেন দেবতা আর আপনাদের বিচার হয় দেবালয়ে, আমি ক্ষুদ্র মানব হয়ে কেমন করে দেবের বিচার করে দেব প্রভু? যে বলছো ওই দেবালয়ে আমাদের বিচার হয়নি বলে তোমার কাছে এসেছি। সত্যিই তাহলে আমাকে বিচার করে দিতে হবে প্রভু? হ্যাঁ, সত্যিই করে দিতে হবে। বেশ, তাহলে আমাকে এদের সময় দিতে হবে প্রভু। বলো কয়দিন সময় চাও? বেশ, আগামীকাল 10 ঘটিকে আপনারা আসবেন, আমি আপনাদের বিচার করে দেব। বেশ, কথাটা যেন স্মরণ থাকে। হায় ভগবান, আমি ক্ষুদ্র মানব হয়ে আমি কেমন করে দেবের বিচার করে দিব? আমি কেমন করে প্রমাণ করে দেব এই ধরা মাঝে লক্ষ্মী বড় না শনি বড়? দাঁড়া, আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না। বেশ, আমার যে বৃদ্ধ মন্ত্রী আছে আমি তাকে একবার ডেকে দেখি। বলে, কোথায় মন্ত্রী মহাশয়? তব চরণে প্রণাম মহারাজ। আশীর্বাদ করে মন্ত্রী মহাশয়। আমায় কি জন্য আরতি করেছেন মহারাজ? আর কি জন্য রাখবো মন্ত্রী মহাশয়? লক্ষ্মী শনি বাঁধিল বিবাদ জল ধাতা নয়, বিচার চাইতে তব ঠাই বিচার করিতে হবে মোরে। এই ধরা মাঝে লক্ষ্মী বড় না শনি বড়? আপনি আমাকে বলুন মন্ত্রী মহাশয়, আমি কেমন করে দেবের বিচার করে দেব? বেশ মহারাজ, আপনি যদি আমায় অভয় দান করেন তাহলে আমি বলতে পারি মহারাজ। বেশ মন্ত্রী মহাশয়, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। এই মুহূর্তে ওই স্বর্ণকর পাড়া হইতে 2টা স্বর্ণকর নিয়ে এসে 2টা সিংহাসন নির্মাণ করবেন। একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপা। স্বর্ণের সিংহাসনে যে বসবে সে হবে বড় মহারাজ। অতি চমৎকার কথা বলেছেন মন্ত্রী মহাশয়, বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে স্বর্ণকর পাড়ায় গিয়ে 2টি সিংহাসন নির্মাণ করে নিয়ে আসুন। বেশ মহারাজ, আমি তাই চললাম।